আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওর মেন টপিক আমার পাখির বাচ্চাগুলো দেখেন কত বড় হয়ে গিয়েছে। এটা বড় পাখিটা সবাই তো খুব বড় হয়ে গিয়েছে। আর এটা ছোট পাখিটা দেখেন আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই খুব ভালো হয়েছে। এটা দেখি দেখেন আপনারা খুব বড় হয়ে গিয়েছে পাখির বাচ্চাগুলো। তো এগুলো আমি পরিষ্কার করব। তো আজকে এখন পরিষ্কার করার পরে পরিষ্কার করব। তো আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। বাচ্চাগুলো খুব বড় হয়ে গিয়েছে, দিন দিন অনেক বড় হয়ে গেছে। এটার কালারটা আগেরটার থেকে আর কি বাবার কালারের মতো হয়নি, কিন্তু এটা অন্য কালারের মতো হয়েছে, সাদা হয়েছে। তো এগুলো তো দেখালামই আপনাদের। তো আমি পাখির নতুন সেট আপ করেছি। তো সামনে আরও নতুন করে আর কি অন্যভাবে সেট আপ করার চিন্তা ভাবনা করেছি। তো আপনাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? তো এগুলো বাবার কালার হয়েছে, বা আপনাদেরকে তো দেখিয়েছিলামই যে বাবা পাখিটা মারা গেছে। তো এই এখন আর ভিডিও করব না। তো দেখা যায় আবার নতুন, তো এটা বিক্রি করে তো দেখা যায় অন্য একটা পাখি নিয়ে আসবো, অন্য এক জোড়া নিয়ে আসবো। তো আপাতত আর কি নিতেছি না, তো পরে নিব আমি। তো তখন দেখাবো আপনাদেরকে। তো এগুলো আমার পরিষ্কার করতে হবে, দেখেন কত নোংরা হয়ে আছে। যে মা পাখিটা চলে গেল। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো এগুলো আমার পরিষ্কার করতে হবে, খানা পরিষ্কার করতে হবে। তো সকাল সকাল ভিডিও বানালাম, এগুলোকে খাবার দিতে হবে। তো আর কি একটু সমস্যার কারণে হয়তো কথাগুলো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, ঠান্ডা লেগেছে এই জন্য। তো আজকের জন্য এতটুকুই। তো নেক্সটে অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাচ্চাগুলো কত বড় হয়েছে, বা আমি কীভাবে কী সেট আপ করেছি। তো আমি আলাদা একটা রুম নিব, তো ওই রুমের ভিতরে শুধু পাখি পালবো আর খরগোশ পালবো। আর খরগোশের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। খরগোশের ভিডিওটা দুই খাঁচা এক করে খরগোশগুলোকে রেখেছি। তো আপাতত এই ছেলে খরগোশটা বিক্রি করে আমি ভাবতেছি এটা মিটিং করতেছে না, কিসের কারণে তা বলতে পারতেছে না। তো সবাই বলছে যে কমেন্টে দেখলাম যে এটা বিক্রি করে অন্য একটা খরগোশ নিতে। তো অনেক সেল, তারপরে আপনার ক্যালপ্লেক্স, তো এরকম এডিসি, এগুলো অনেক ওষুধ খাইয়ে দেখেছি। তো ছেলে খরগোশটা মিটিং করে না। তো নতুন একটা ছেলে খরগোশ আনবো, আর খরগোশগুলো ছেড়ে পালবো চিন্তা ভাবনা এরকম ঘরের ভিতরে। তো আমি আলাদা একটা রুম নেবার কি নিচে খরগোশ পালবো, উপরে পাখি পালবো। তারপরে দেখে আমি দেখাবো পরের ভিডিওতে যে কীভাবে আমি সেট আপ করেছি বা কীভাবে কী করতেছি, ঠিক আছে? তো আপনারা সবাই সাপোর্ট করেন, সাবস্ক্রাইব লাইক করে। আশা করি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই এগুলো পোষ মানাতে পারবো বা পালতে পারবো। আজকের জন্য এতটুকুই। তো আল্লাহ হাফেজ গাইস।